হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আগের অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে আমার এই জিক্সার 155 সিসি কার্বুরেটরের যে বাইকটা আছে, এই বাইকের প্রথমে কেনার পরে কোন কোন পার্টস বা কোন মডিফাই হিসেবে আমি কি কি ইউজ করছি। তো আজকে আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। নতুন বাইক কেনার পর আপনারা কোন কোন যন্ত্রাংশ আপনার বাইকে ইনস্টল দিবেন, আর সিকিউরিটি হিসেবে আমি কি ইউজ করছি সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আলোচনা করব আমার এই বাইকটাতে আমি সিকিউরিটি হিসেবে কি ব্যবহার করছি। আপনারা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ট্যাসলকের ডিফেন্ডার রিমোট। আমার এই বাইকটাতে টেসলাকে ডিফেন্ডার রিমোট আর হচ্ছে নেক্সা যে লক আছে, এই দুইটা ইনস্টল দিছি। এটা হচ্ছে আপনার জিপিএস লকটা হচ্ছে এইটার সিটের নিচে থাকে, আর ওইখানে যেটা দেখতে পারলেন ওটা হচ্ছে রিমোট। এই দুইটার মাধ্যমে আপনার বাইকে যদি কেউ টাচ করে, আপনি যদি দূরে যান, তাহলে আপনার রিমোটে সাইলেন্ট করতে থাকবে এবং আপনার যে জিপিএস আছে, এই জিপিএস এর মাধ্যমে আপনার বাইকে ফোন আসবে, যার কারণে আপনারা সহজে বুঝতে পারবেন আপনার বাইক কেউ টাচ করছে বা কেউ চুরি করার চেষ্টা করতেছে। আবার আপনার এই বাইক যদি কেউ চুরি করার চেষ্টা করে, যে মাস্টার কিগুলো আছে সেটা যে ট্রাই করে বা চোরাইভাবে যদি আপনার বাইকটা চুরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার এই বাইক কিন্তু সজোরে সাইলেন্ট করতে থাকবে এবং এই রিমোটটাতেও সাইলেন্ট করতে থাকবে। একই সাথে আপনার মোবাইলে ফোন আসবে, কারণ এটাতে জিপিএস ইনস্টল করা আছে। তো এই বিষয়ে আমার পূর্বে ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে এইটা কিভাবে কাজ করে। সো আপনার বাইকটা কেনার পরে আপনারা অবশ্যই একটা যে কোনো ব্র্যান্ডের এরকম একটা সিকিউরিটি লক ইউজ করবেন। আপনারা এই সিকিউরিটি লক ইউজ করলে অ্যাটলিস্ট বাজারে বা কোথাও গেলে শান্তি মতো আপনার কাজটা করতে পারবেন, কারণ মোটামুটি হাফ কিলোর মধ্যে থাকলে আপনার রিমোট কিন্তু সাইলেন্ট করতে থাকবে, কেউ টাচ করলে তখন আপনি চলে আসতে পারবেন। আবার আপনার জিপিএস থাকলে অনেক দূরে থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। যাই হোক, এখন যদি আলোচনা করি আমার এই বাইকে আমি টুকটাক মডিফাই হিসেবে কি ইউজ করছি। যেহেতু আমার বাইকটা কালো বাইক, ব্ল্যাক বাইক হওয়ার কারণে এই বাইকটা প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে। আপনারা ভিডিওতে অতটা ক্লিয়ারলি দেখতে পারবেন না, কিন্তু যারা ব্ল্যাক কালারের বাইক ইউজ করে তারা বুঝতে পারে যে এই বাইকটাতে প্রচুর পরিমাণ স্ক্র্যাচ ধরে। জিক্সার এই বাইকটার আসলে কালারটা আমার খুব একটা ভালো লাগে নাই, এর কালার কন্ডিশন খুবই খারাপ, খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যায়, নখের আঁচড় লাগলেই স্ক্র্যাচ পড়ে যায়। আর এখানে আমি সিটে বসতে বসতে অল্প কিছুদিনের মধ্যে এখানে স্ক্র্যাচ পড়ে গেছিলো, যার কারণে আমি কম দামের একটা স্টিকার লাগাইনি, যদিও বাইকের আউটলুক খুব একটা সুন্দর দেখাচ্ছে না। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আমি আপাতত আমার ব্যস্ততার কারণে বাইকে আমি পলি বা যেটা বলে সিরামিক কোটিং কোনোটাই করিনি। ইন ফিউচার যখন করি আপনাদের জানাই দিব। আপনারা মিররে যেটা দেখতে পারতেছেন, এই ছোট্ট মিরর কিন্তু অনেকটা হেল্প করে। ওই মিররের মাধ্যমে আপনার পুরো রাস্তাটাই কভার করবে, কারণ বড় মিররটাই কিন্তু ফুল রাস্তা কভার করে না, অনেক দূর থেকে যেগুলো আসে সেটা দেখা যায় না, যার কারণে আপনারা দুইটা মিরর ইউজ করতে পারেন। আমি একটা লাগাইছি আর একটা পরে লাগাবো, ব্যস্ততার কারণে পরে লাগাইতে পারি নাই। আর এই স্টিকারের দামটা হচ্ছে, নর্মালেরটার দাম হচ্ছে 140 টাকা, আর ওইখানে যেটা দেখতে পারলেন মিরর, সেটা হচ্ছে 40 টাকা, এক জোড়া 80 টাকা। আর এখানে মডিফাই হিসেবে স্টিকার লাগাইছি। স্টিকার দুইটা জোড়া হচ্ছে 200 টাকা দাম নিচ্ছে। বাজারে স্টিকার দুই রকমের পাওয়া যায়, একটা দেখবেন যে ওই স্টিকারে সুজুকি লেখা, তো ওইটা রেডিমেড বানানো, ওইটা কিনলে আপনার 150 টাকা লাগে, আমার ওটা দেখতে ভালো লাগে না। আর বাইকের এই বডিকে স্ক্র্যাচের হাত থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ পড়ে গেলে যেন স্ক্র্যাচ না পড়ে, সেই জন্য আমি বাম্পার হিসেবে এটা ইউজ করছি। এটার আউটলুক সুন্দর, দামটা বেশি, কিন্তু আরেকটা যেটা আছে আপনার পাইপের বাঁকানো থাকে, তো ওইটার আবার কিন্তু দামটা কম, কিন্তু সেফটি বেশি। আমার এটার দাম নিচে হচ্ছে এক জোড়া এপাশে আর ওই পাশে 1400 টাকা। গোল্ডেন কালারের এই গুটি কিন্তু অনেকটাই হাতের নখ ওইখানে রাখলেই কেটে যায়, আর এটা যদি আপনি পড়ে যান বাইক নিয়ে, সেক্ষেত্রে আপনার হাঁটুতে যদি লাগে তাহলে কিন্তু হাঁটুতে যথেষ্ট পরিমাণ ইনজুরি হবে। সো আপনারা সাধারণত এটা না লাগালেই আমার মতে বেটার। ওই আপনার 600-700 টাকার যে সেটটা পাবেন, ওইটা আপনার বাইকে বেশি সেফটি দিবে। আর যদি এইগুলো লাগান তাহলে আপনারা 2 জোড়া লাগাবেন। আমার 1 জোড়া লাগাইতে 1400 টাকা খরচ হয়েছে, তবে কোনো কোনো শপে আপনারা 1200 টাকার মধ্যেও পেয়ে যাবেন। এই বাইকের ব্যাড সাইড হচ্ছে এটার ইঞ্জিনে আসলে কোনো গার্ড ইউজ করা হয় না, যার কারণে ইঞ্জিনে যথেষ্ট পরিমাণ কাদা ধরে। বৃষ্টি বা কাদার মধ্যে বাইক চালালে ইঞ্জিন পুরা একদম কাদায় মাখায় যায়। তো আমি এটাতে ইঞ্জিন কাউল লাগাবো, কিন্তু আপাতত যেহেতু আমার ব্রেক ইন পিরিয়ড কিছুদিন আগে শেষ হয়েছে,
আপাতত যথেষ্ট পরিমাণ বাতাস ঢোকার জন্য আমি ওইখানে লাগাই নাই। যখন আমি ওইটা লাগাবো আপনাদের জানাই দেবো কীরকম কষ্ট হয়। আর এই বাইকে আমার আসলে চালাতে গেলে 2 হাতে প্রচুর পরিমাণ প্রেশার হয়। আগের ভিডিওতে দেখাইছি, হাত পুরো লাল হয়ে যেত, যার কারণে সাপোর্ট হিসেবে এইগুলো একটা লাগাইছি। এটার দাম 40 টাকার মতো। তো এটা লাগালে ভালোই মোটামুটি সাপোর্ট পাওয়া যায়। আর যে ডিসপ্লে দেখতে পারতেছেন, অনেক দুষ্টু পোলাপান আছে আপনার বাইক রেখে গেলে আঙ্গুল দিয়ে বা অনেকেই চাবি দিয়ে ওটার উপর স্ক্র্যাচ করে। আমার আগে যে বাইকটা ছিল একদম ওটার স্ক্র্যাচ পড়ে গেছিলো, অনেকে এরকম করছিল, যার কারণে আপনার ওইটার উপরে সাপোর্ট হিসেবে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন। ওটা 10 টাকা দাম নিছে। আর আপনার বাইকে ফিমেল পিলিয়ন হিসেবে কাউকে যদি বসান, আপনার ফ্যামিলি কেউ বসলে, তো সেই ক্ষেত্রে ফিমেল পিলিয়নের জন্য এই এক পাশে পা রাখার যে দানিটা আছে সেটা দাম 400 থেকে 450 টাকা লাগবে। সদাই রাখার জন্য যে হুকটা আছে এটা আমার 250 টাকা বা 200 টাকার মতো দাম নিচ্ছে। সাইলেন্সারের উপরে যে গার্ডটা দেখতে পারতেছেন, সাইলেন্সারের জন্য স্ক্র্যাচ না পড়ে, তো সেই জন্য আমি এটা লাগাইছি। এটা 2 রকমে পাওয়া যায়। ওটা আমার লাগাইতে 250 টাকা বা 200 টাকার মতো লাগছে, আমার এটা মনে পড়তেছে না। আর বাইকে যেহেতু আমি সিকিউরিটি লক হিসেবে ট্যাচ লক ইউজ করছি, তো সেই জন্য আমার আগের বাইকের যে নর্মাল লকটা ছিল ওইটাই আপাতত ইউজ করতেছি, এখন আমি চেঞ্জ করি নাই, হয়তো সামনে মাসে আমি কিনে নিব। এটা আমার দাম 250 থেকে 300 টাকার মতো আর কি। এটা নর্মাল লক, আপনারা 1000 টাকার মধ্যে ভালো লক পেয়ে যাবেন। জিক্সার বাইকের একটা ব্যাড সাইড হচ্ছে এই বাইকের কিন্তু মানে গিয়ার শিফটিং অনেক হার্ড, অনেক বাইকের তুলনায়, যার কারণে আপনি যদি শু টাইপের জুতোগুলো পরেন তো সেই ক্ষেত্রে আপনার জুতায় কিন্তু সহজেই স্ক্র্যাচ পড়ে যায়, অর্থাৎ স্পট পড়ে যায়। সেই জন্য আপনার এখানে রাবারের যে একটা উপরে কভার আছে সেগুলো লাগিয়ে নিতে পারেন। এগুলা 40-50 টাকার মতো দাম। আর আমার বাইকের যে নেক্সট লক ইউজ করছিলাম ওইটা হচ্ছে আপনার 5800 টাকা দাম নিছে। আর এই স্টিকার দাম 100 থেকে 250 টাকা, সরি 150 থেকে 250 টাকা। আর আপনার বাইকে কখনোই মিক্সড ফুয়েল ভরবেন না। মিক্সড ফুয়েল যখন ভরবেন তখন কিন্তু আমার বাইক থেকে যথেষ্ট পরিমাণ মাইলেজ পাবেন না। আর জিক্সার এই বাইকটা আপনার অকটেন হিসেবে ফুয়েল ইউজ করার জন্য সাজেস্ট করছে, সো আপনারা অকটেনটা ইউজ করবেন। আসলে অনেকেই মনে করে মিক্সড ইউজ করলে বাইকটা ভালো পারফরমেন্স দেয়, এটা আসলে ভুল ধারণা। আপনারা মিক্সড ফুয়েল কখনো ইউজ করবেন না, হয় অকটেন না হয় আপনার যেটা ওই ফুয়েল হিসেবে পেট্রোল ইউজ করবেন। আর এই বাইকটাতে আপনার ওয়ারেন্টি কার্ডে ইঞ্জিন যে অয়েল, ইঞ্জিন অয়েল হিসেবে মতুল কোম্পানির ইঞ্জিন অয়েল সাজেস্ট করছে। আমি 3টাই পর্যন্ত চেঞ্জ করছি, সো আপনারা মতুল কোম্পানি এটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করে ভালোই পারফরমেন্স পাচ্ছি, এটাতে খুব একটা হিটিং ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই। আর এখানে চাবি রাখলে এইখানে যে পাইপটা দেখতে পারতেছেন ব্ল্যাক হ্যান্ডেল, তো ওইটাই স্ক্র্যাচ পড়ে যায়, যার কারণে এটার উপর আমি স্ক্রিন প্রোটেক্টরের ওই স্টিকারটা লাগাই দিছি। আর দুই পাশে কালো কালারের যে আপনার স্কচ টেপ আছে সেটা লাগাই দিছি। আর ওইখানে যেন স্ক্র্যাচ না পড়ে সেই জন্য আমি একটা ফোমের এইগুলা ইউজ করছি। আপনারা যে হেলমেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নর্মাল হেলমেট। এটা আমি আমার এলাকায় চলার জন্য ব্যবহার করি, যেন অ্যাটলিস্ট পুলিশের কাছে ধরা না খাইতে হয়। তো এটার দাম বিভিন্ন অনলাইন শপ থেকে পাবেন, 180 টাকা দাম নিছে এটার দাম। আর আপনারা অবশ্যই ভালো উন্নত মানের হেলমেট ইউজ করবেন, কারণ দুর্ঘটনার সময় বাইকের হেলমেট কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। আর আমার বাইকের দুটো চাকাই কিন্তু আমি জেল ইনস্টল দিছি। জেল কীভাবে ইনস্টল দেওয়া হয় সেটা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। বাইক কেনার প্রথমেই জেল ইনস্টল দিলে যেটা হয়, আপনার বাইকে যদি তার কাটা বিঁধে সেই ক্ষেত্রে আপনি স্ক্রু বা তার কাটাটা বের করে ফেললে আর আপনার এটা থেকে হাওয়া বের হবে না। জেল ইনস্টল দেওয়া না থাকলে যদি স্ক্রু বা তার কাটা বিঁধে সেক্ষেত্রে কিন্তু চলার পথে আপনার তখন ওই তারকাটা বের করে ফেললে হাওয়া কিন্তু বের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোগান্তি পোহাতে হবে। বন্ধুরা মোটামুটি এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলে আপনারা বাইক রেজিস্ট্রেশন সংক্রান্তীয় সকল ভিডিও পাবেন, কিভাবে আপনারা নিজেরাই বাইক রেজিস্ট্রেশন করতে পারেন এই সকল প্রসেস আমার এই চ্যানেলটিতে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।